জাপানে এমন হাজার হাজার সাধারণ মানুষ আছে যারা আসলে খুব শক্তিশালী নিনজা। তাদের একজন সুজুকি, যে একটি ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করে, একদিন হঠাৎ একটি গোপন মিশন পায় যেখানে তাকে একজন রুশ নিনজা শিকারীকে শেষ করতে হবে। সুজুকি সেই শিকারীর সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু লোকটি এতটাই শক্তিশালী যে সুজুকির বিদ্যুতের লাঠিও তার উপর কাজ করে না। এই লড়াই দেখছিল কেটো, একজন উচ্চ পদস্থ নিনজা। সে গুলি চালাতে যাবে, ঠিক তখনই তার হাতে একটি টুথপিক এসে লাগে। ফিরে তাকিয়ে সে দেখতে পায় এক অলস কিন্তু দারুণ নিনজা, তার নাম কুরো। কুরো সহজে রুশ লোকটিকে পরাজিত করে। সুজুকি অবাক হয় যখন কুরো নিজের কৃতিত্ব না নিয়ে চলে যায়, কারণ তার মতে তার এত পরিশ্রম করার কোনো দরকার নেই, সে শুধু ঘুমাতে বাড়ি যেতে চায়। এই অলস কিন্তু শক্তিশালী নিনজা কুরোকে একদিন তার সিনিয়র কেটো একটি মিশন দেয়। তাকে আন্ডারগ্রাউন্ড নিনজা নামের একটি বিপজ্জনক গোষ্ঠীর পরিকল্পনা সম্পর্কে জানতে জুটন হাই স্কুলে ছদ্মবেশে যেতে হবে, কারণ সেখানে বিশ্বযুদ্ধের সময়ের একটি সামরিক ঘাঁটির গোপন রহস্য লুকিয়ে আছে। কেটো তাকে একটি বিশেষ পোশাক দেয় যা তাকে অদৃশ্য করে তোলে। স্কুল জীবন সহজ ছিল না, কুরোকে সেখানে ভর্তির জন্য একটি পরীক্ষা দিতে হয়, কিন্তু সে তার চালাকি আর অভিনয় দিয়ে সেই পরীক্ষাতে পাশ করে যায়। এখানে তার সাথে নোমোচির পরিচয় হয়, যে তাকে স্কুলের নিচে থাকা গোপন সুড়ঙ্গগুলো সম্পর্কে জানায়। কুরো স্কুলে এডা নামের এক দুর্বল ছাত্রকে পুলিশ থেকে রক্ষা করে আর তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। এক রাতে কুরোকে তার সিনিয়র শিওন আর স্কুলের ডিসিপ্লিন ডিরেক্টরের সাথে দেখা করতে বলা হয়। তারা প্রথমে একে অপরকে শত্রু ভাবলেও পরে বুঝতে পারে যে তারা একই দলের। এই সময়ের মধ্যে রহস্যময়ভাবে নিনজাদের খুন করা শুরু হয়। সুজুকির গুরুকেও হত্যা করা হয়। জানা যায় এই খুনি আসলে কুরোর পুরনো দলের একজন, যার নাম সারুটা। সে একটি অদৃশ্য পোশাক পরে এই হত্যাকাণ্ড চালাচ্ছে। স্কুলটা এখন আর নিরাপদ নয়। সারুটা হঠাৎ করে স্কুলে হামলা করে আর ছাত্রছাত্রীদের মেরে ফেলা শুরু করে। সুজুকি আর শিয়ন তাকে থামাতে আসে। সারুটা তার পরিচয় প্রকাশ করে আর সুজুকিকে জানায় যে সে তাকে ভালোবাসতো, কিন্তু সুজুকি তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল। তাদের মধ্যে এক তুমুল লড়াই হয়, যেখানে সারুটার পোশাকের কারণে সুজুকি হেরে যাচ্ছিল। ঠিক তখনই কেটো এসে সারুটাকে পরাজিত করে। এদিকে স্কুলের নিচের সুড়ঙ্গে কুরো মুখোমুখি হয় মিৎসুরির, যে আসলে এই পুরো পরিকল্পনার মূল হোতা। মিৎসুকি তাকে জানায় যে সে সব নিনজাকে স্কুলে আনতে চেয়েছে, যাতে স্যাটেলাইট লেজারের অবস্থান খুঁজে বের করতে পারে। তাদের মধ্যে এক ভয়াবহ লড়াই হয়। কুরো বুঝতে পারে যে মিৎসুকি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে শুধু সময় কাটাতে থাকে। সেই সময় নোমোচি এডাকে সাথে নিয়ে একটি পুরনো আংটি কুরোকে দেয়, যা দিয়ে সে মিৎসুকিকে পরাজিত করে। কিন্তু ততক্ষণে আন্ডারগ্রাউন্ড নিনজা দলের একজন স্যাটেলাইট হ্যাক করে ফেলে। তারা লেজারটিকে স্কুলের দিকে তাক করে আর একটি প্রচন্ড বিস্ফোরণে পুরো স্কুল উড়ে যায়। মাটির নিচের বাংকারটি ভাঙতে শুরু করে। কুরো তখন খুব আহত এবং সে নিশ্চিত যে সে বেঁচে ফিরতে পারবে না, তাই সে নিজের অদৃশ্য পোশাকটি নোমোচিকে পরিয়ে দেয় যাতে সে বেঁচে থাকতে পারে, আর ধ্বংসাবশেষ তাদের উপর ভেঙে পড়ে।